আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। দেশ ও প্রবাসী, কাছে ও দূরে, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং জানতে পারবেন যে অতিথির কাছ থেকে। সেই অতিথির সাথে আসুন পরিচয় করিয়ে দিচ্ছি। অতিথি হিসাবে এসছেন আমাদের দেশবরণ্য একজন আলেম দ্বীন, লেখক ও গবেষক হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ, খতিব খাজা মঈনুদ্দিন চিশতি, জামে মসজিদ জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই পবিত্র শুক্রবারে দোয়া কবুলের সময়, আসরের পর এই সময়ে আমাদেরকে সমবেত করেছেন। অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুক, সকলকে কল্যাণ দান করুক। আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া জাযাকাল্লাহ। দর্শক, প্রতি সপ্তাহে আমরা এই সময় উপস্থিত হয়ে থাকি, নতুন একটি বিষয় নিয়ে আসি। তো আজকের আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে আমানতের গুরুত্ব। আমরা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করবেন। এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদেরকে আমি আদেশ দিয়েছি। সেটা কি? যে আমানত যাতে সঠিকভাবে, যে পাওনাদার রয়েছে, যে আমানত যিনি জমা রেখেছেন, সেই আমানতটা যাতে সঠিকভাবে আদায় করা হয়, সেই বিষয়ে অর্থাৎ প্রাপ্য ব্যক্তিকে প্রাপ্য আমানত দেওয়ার বিষয়ে আল্লাহ তাআলা তাকিদ করেছেন। এটি শুধুমাত্র আমরা মনে করি যে টাকা রেখেছে, অর্থ রেখেছে, বস্তু রেখেছে, সেটি না। কথার আমানত রয়েছে এবং আল্লাহ ভীতির আমানত রয়েছে, লেখার আমানত রয়েছে, বলার আমানত রয়েছে, অনেকগুলো আমানত রয়েছে। এই জন্যে আজকে কিন্তু আমাদের আমানতের গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করা হয়, নির্ধারণ করা হয়েছে। মোহতারাম, শুরুতে আপনার কাছে একটি বিষয় আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমানত বলতে কী বোঝায়? আমরা কথায় কথায় বলি যে আমানতের খেয়ানত করেছ ইত্যাদি আমরা বলে থাকি। সেই আমানতটা কি, এ সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিজ্ঞ উপস্থাপক ডক্টর মাওলানা মোর্শেদ আলম সালেহী, সুন্দর একটি বিষয় আপনি অবতারণা করেছেন। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমানত আরবি শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানের শব্দ, কোরআনের শব্দ এটা। আমানত আরবি, বাংলায় বলা হয় গচ্ছিত রাখা বা সংরক্ষণ করা। আচ্ছা। কেউ যদি কারো কাছে নিরাপত্তার খাতিরে কোনো কিছু গচ্ছিত রাখে, সেটাকেই আমানত বলা হয়। এটি আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, সমষ্টিগত সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমানত। আমরা যদি এক কথায় বলতে পারি, একজন ভালো মানুষের অন্যতম শ্রেষ্ঠ একটি গুণ হলো আমানতদারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, সূরা আনফালের ২৭তম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুমসমূহের খেয়ানত করো না, অথচ এর গুরুত্ব সম্পর্কে তোমরা ভালো করেই জানো। তো আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝতে পারি যে আমানতের অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো দিক আছে, অনেকগুলো বিভাগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ৮তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুমিনগণ আমানতের খেয়ানত করবে না। তো আমানত যে আপনি শুরুতেই বলছেন, আমরা মনে করি যে টাকা পয়সা গচ্ছিত রাখলেই এটা আমানত। মূলত এটা আমানত নয়। আমানতের মধ্যে আরও বিষয় আছে। মাথা থেকে পা পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে, আমাদের বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা হলো ৭৯টি। এই ৭৯টি অঙ্গ প্রত্যঙ্গই হলো আমানত। চোখ একটি আমানত, হাত একটি আমানত। চোখ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ভালো জিনিস দেখার জন্য। চোখ দিয়েছেন আল্লাহ আমার মাকে দেখার জন্য। আমি চোখ দিয়ে মাকে দেখব, আমি চোখ দিয়ে বাবাকে দেখব, আমি চোখ দিয়ে বোনকে দেখব, আমি চোখ দিয়ে পুরুষকে, নারীকে আমি দেখব না। এই জন্য আল্লাহ আমাদেরকে চোখ দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীম আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যে আল্লাহ চোখ দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে চোখ দিয়ে তোমরা যা দেখো
এটা আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এই চোখ দিয়ে যদি আমরা মায়ের চেহারার দিকে তাকাই, একটি কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। সাহাবী দাঁড়িয়ে মানে গেলেন, একই চোখ মা বাবার দিকে যদি সেই করুণার রহমতের দৃষ্টিতে তাকায়, কবুল হজের প্রতিটি চাহনিতে একটি কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলছেন যদি এরকম প্রতিদিন আমরা অসংখ্য 100বার যদি তাকাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ কৃপণ নয়, আল্লাহু আকবার আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র। অর্থাৎ আল্লাহ তাআলা যতবার তাকাবেন ততবারই মা বাবার রহমতের দিকে তাকাইলে মা বাবার সেই তাকানির কারণে আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে এখানে দেখুন, আপনি চমৎকারই বলছিলেন যে যেই চোখ দিয়ে তাকালে মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, আবার ওই চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকায়, তাহলে যে ইচ্ছে করে তাকায়, যদি কুমন্ত্রণের ইচ্ছে তাকায়, তাহলে একটি জিনার গুনাহ হয়ে যাবে। আবার এই চোখ দিয়ে কোরআনের দিকে তাকালে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন চোখের জ্যোতি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আবার এই চোখ দিয়ে যদি সবুজ বৃক্ষের দিকে, নীলসি আসমানের দিকে তাকায়, চোখের জ্যোতি বাড়ে। আবার এই চোখ দিয়ে যদি হারাম উপার্জনের জন্য সে যদি চাহনি দেয়, তাহলে এতে কিন্তু একটি কবিরা গুনার সওয়াব হয়ে যায়, গুনাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। আচ্ছা, এখানে আপনার কাছে একটি বিষয় আমার জানার, যে আমানতের কতগুলো প্রকারভেদ রয়েছে, এ সম্পর্কে যদি ধীরে ধীরে সেই প্রকারগুলো বলতেন, এবং আমাদের কথার আমানত বা আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনের ভোট কিন্তু একটা আমানত, এই সম্পর্কে যদি ধারাবাহিক বলতেন। আপনি অবশ্যই জানেন যে বুখারী এবং মুসলিম শরীফের বিখ্যাত হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। এখানে ওয়াল ইমাম বলে বলা হয়েছে শাসক, সে রাষ্ট্রের দায়িত্বশীল। এবং হাদিস শরীফে আমরা আরেকটি হাদিসে দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে শাসকের বিষয়ে আমরা শুনবো, তো একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। অবশ্যই আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, জি, যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়, সেটি একাত্তর নামাজ অন্যকে পড়ার সময় সেটা পড়লে কি এই নামাজ হবে কিনা? আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, যেমন ধরুন ওনার জোহরের নামাজ কাজা হয়েছে, এখন আসরের সময় তিনি কিভাবে নামাজটা পড়বেন? এখানে মাসালা হলো, নামাজ যদি ওনার 5 ওয়াক্তের অধিক কাজা হয়, তাহলে 5 ওয়াক্ত হলে ধারাবাহিকতা সে রক্ষা করবে। আর যদি 5 ওয়াক্তের বেশি, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত বা ধারাবাহিক বেশি ওয়াক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হবে না। আপনি এক সময় দাঁড়িয়ে, জহুরের আগে দাঁড়িয়ে গেল, জহুর, আসর, মাগরিব, এশা, শুধু ফরজের কাজা আদায় করলে হবে। আমাদের মাকরু যে ওয়াক্তগুলো রয়েছে সেই সময় ব্যতীত অন্য সময় আদায় করবে যদি 5 ওয়াক্তের বেশি হয়। আর যদি কম হয়, জোহরের কাজা হয়েছে আসরের আগে, সেই নামাজ পড়ে এরপরে আসরের জামাতে অংশগ্রহণ, জামাত চলছে, এরপরেও তিনি সেই নামাজ পড়ে এরপর যতটুকু সম্ভব ততটুকু অংশগ্রহণ করবে। আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জাহিদ ভাই, আপনি আমাদের নিয়মিত প্রশ্ন করে থাকেন, থ্যাঙ্কস এ লট। জি জি জি, আচ্ছা আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি থেকে, তার থেকে বর্ণিত, আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা। তো এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার আমানতের যে খেয়ানত করে সে মুনাফিকের অন্তর্ভুক্ত। মুসলমান স্পষ্ট, কাফের স্পষ্ট, ইহুদি নাসারা স্পষ্ট, কিন্তু মুনাফিক হলো অস্পষ্ট। এজন্য যিনি আমানতের খেয়ানত করবেন অবশ্যই তিনি মুনাফিক, এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিমদের থেকে মুনাফিকরা ডেঞ্জারাস, যেটা আপনি বলছিলেন, যেটা তো স্পষ্ট, আমরা তাদেরকে চিনি। কিন্তু যারা মুমিন রূপী হয়ে আমাদের সাথে ইসলামকে বাহানা করার জন্য, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এভাবে তো আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। আমি যে আয়াতটি পড়েছি আপনি চমৎকার সেটির ব্যাখ্যা করবেন। অবশ্যই আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, আমরা আছি আপনার সাথে, প্রশ্ন করুন।
জি আপু, প্রশ্ন করুন। জি মানে পিছনে যত কাজা নামাজ আচ্ছা গেছে, সেই নামাজগুলা কি তওবার মাধ্যমে কি আল্লাহ মাফ করবে, না প্রত্যেক নামাজে আমরা সামনে নামাজগুলো পড়বো, জোহরের নামাজের সাথে ওই জোহরের নামাজ, আসরের নামাজের সাথে আসরের নামাজ? এটা আমার প্রশ্ন। হ্যাঁ জি বোন, আপনাকে সংক্ষেপে উত্তর দিচ্ছি। আপনি উমরি কাজা বলে নামাজ আছে, আপনি যে নামাজগুলো আপনার তরক হয়েছে, আপনি ওই যে মাকরু ওক্ত আমরা বলি, বা আপনি সহজে জানেন যে সূর্য ওঠার সময়, অস্ত যাওয়ার সময়, বরাবর যখন মাথায় থাকে, ওই 3 টাইম ব্যতীত বাকি নামাজ আপনি নিয়ত করে করে, যেমন জোহরের নামাজের কিন্তু কাজা নামাজে শুধু ফরজ পড়তে হয়, সেভাবে আপনি পড়বেন। হ্যাঁ, আর বিতির নামাজটাও আপনার এশার নামাজের নিয়ত করে আপনি ওইভাবে পড়ে নেবেন। তবে শুধু তওবা করলে হবে না, আপনি উমরি কাজা আদায় করতে থাকবেন। আর তওবা তো অবশ্যই করবেন, যেহেতু আপনি যথাসময়ে নামাজ পড়তে পারছেন না। কাজা নামাজটা অনেকটা সান্ত্বনামূলক বিষয়। তারপরেও আল্লাহ তাআলাকে যত অক্তারেব অসুজুদ অক্তারেব, যত সেজদা দেওয়া হয় তত আল্লাহর নৈকট্য এখানে আমি একটু ফিরে যুক্ত যেতে করতে চাই। চাই, মানে জি। কেউ কেউ বলে যে আপনার এই কাজা নামাজ পড়া লাগবে না, তওবা করলেই হবে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা নয়, কাজা নামাজ পড়তে হবে। কারণ আপনি বারবার আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করেছেন, বারবার ফরজ নামাজ কাজা করেছেন, অতএব আপনাকে পড়তে হবে এবং আল্লাহর কাছে অনবরত চোখের পানি ফেলে কাঁদতে হবে, তওবা করবেন, মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ মাফ করবেন। অর্থাৎ উমরি কাজা নেই বলে যে গড্ডালিকা করে মানুষদেরকে অনুৎসাহিত করা ইবাদত থেকে এটির কোনো সুযোগ নেই। এবং উমরি কাজার যেটা মাগরিবের 3 রাকাত নামাজ, এটা 4 রাকাত পড়তে হবে উমরি কাজা, এবং বেতেরের 3 রাকাত নামাজ, এটা কিন্তু 4 রাকাত পড়তে হবে। 3 রাকাত পরে সে আপনার পড়ার পরে তাশাহুদ পরে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা আবার অন্য সূরা মিলিয়ে, যেহেতু সেটি মানে একসাথ করে নেওয়ার জন্য 4 রাকাত করার জন্য। তবে সুন্নাত নামাজের পড়ার বিষয়ে উলামায়ে কেরাম বলছেন ফরজ আদায় করলেই চলবে, তবে ফজরের যে 2 রাকাত সুন্নাত সেটিও গুরুত্বপূর্ণ, এই জন্য সেই 2 রাকাতও পড়া উচিত। জি, আপনি যে বিষয় নিয়ে বলছিলেন যে ইমাম আবু হানিফা আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলেন যে কথা বলে মিথ্যা বলে মুনাফিকের আলামত যেই গুরুত্বপূর্ণ 3টি রয়েছে, আমানতের খেয়ানত করে। তা আমাদের সমাজে তো এখন নামাজও পড়ছে আমানতের খেয়ানত। যেমন ধরুন আমরা এতিমের সম্পদের আমানতের বিষয়টা নিয়ে আমরা খুব কড়াকড়ি বলছি, কিন্তু প্রতিনিয়ত দেখা যায় অফিস আদালতে যে জনগণের যে টাইমের অপচয়। আপনি দেখবেন অফিসে কোথাও যদি যান একটা কাজ করার জন্য, লাঞ্চে গিয়েছেন, অফিসার সাহেব বা যে দায়িত্বশীল সে এক জোহরের নামাজের অজুহাত দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দিলে। একটা লোক রংপুর দিনাজপুর থেকে, সে সাতক্ষীরা থেকে আসলো, সেই ব্যক্তি সময় যে নষ্ট করছে বা তাকে এই যে হয়রানির শিকার করে পরের দিনও ঢাকা থাকতে হবে, অফিস কোথাও হোটেলে গিয়ে থাকতে হবে, এই যে একটা, এটি কি আমানতের কোন পর্যায়ে খেয়ানত হয়? এটি এই এটা তো সম্পর্কে আমানতের আসলেই জঘন্যতম খেয়ানত। আপনার হাদিস শরীফে ওই যে হাদিসটা বলছিলাম, আপনি অবশ্যই জানা আছে আপনার, যে এর শেষ অংশে আল্লাহ রসুল বলেছেন ওয়াইন সাল্লাহ ওয়াসামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে আমানতের খেয়ানত করলো, সে নামাজ পড়লো, সে হজ করলো, জাকাত দিল, এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করলো, আসলে তো এটার কোনো সুযোগ নেই। আর কি ফোন নিতে হচ্ছে, আরো শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি বলতে চাচ্ছি যে আমরা কয়েকজন মিলে সপ্তাহের একটি দিন নির্দিষ্ট করে এলাকায় মহিলাদেরকে নিয়ে কিছু মানে আমাদের একটা ইসলামিক প্রোগ্রাম হয় আমাদের বাড়িতে, কোরআন হাদিসের আলোকে কথা বলি, তালিম করে থাকে। জি জি, মহিলাদের ভিতরে সুদ এবং গীবত, নামাজ না পড়া, বেপরদা, এগুলো এবং সূরা সহি করে পড়ানো হয়। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের কথা হয়, এখানে কি এটা আমাদের ঠিক হবে কিনা হুজুর? মানে অর্থাৎ আপনারা কি এক এক সময় এক এক বাড়িতে যাচ্ছেন, নাকি শুধু আপনার বাড়িতে? আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আনা হচ্ছে এবং আমাদের আশেপাশে যারা মহিলারা আছে ওদেরকে আমরা দাওয়াত দিয়ে আনি। শুধু সপ্তাহে একটা দিন বিকালে আমরা নির্দিষ্ট টাইম দিচ্ছি আর কি হুজুর। আচ্ছা, এখন তারা আমাদেরকে কিছু টাকা দেয়, 10 টাকা 20 টাকা করে। যখন আমাদের মোটা একটা অ্যামাউন্ট হয়, আমরা একটা এলাকায় কিছু সামাজিক কাজে ব্যয় করি। আচ্ছা বোন, হ্যাঁ হ্যাঁ বোন, খুব চমৎকার উদ্যোগ, কিন্তু পর্দার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সাহাবে কেরামদের বা আম্বিয়া কেরামদের স্ত্রীরা এইভাবে বাড়িতে বাড়িতে গিয়ে দিন প্রচার করেছেন এমনটি কোনো আমরা হাদিসে বা কোথাও পাচ্ছি না। কিন্তু আপনি যেটি বলছেন যে আপনার বাড়িতে আসেন, যদি পর্দা মেনটেন করে আসেন এবং তাদের স্ত্রী, স্বামী এবং সন্তানের কোনো ব্যাঘাত না হয়,
হ্যাঁ, সেই পারিবারিক সব কিছু চুইয়ে যদি সে আসতে পারে, যদি স্বামী কখনো যদি স্ত্রীকে ফিল করে বা প্রয়োজন তিনি বাসায় আছেন, তার বিভিন্ন আদার্স প্রয়োজন, কিন্তু সেটা ডিঙ্গিয়ে যদি আপনার বাড়িতে আসে তাহলে সেটা কিন্তু বৈধ হবে না। আর যদি এই ধরনের একটি সময় আপনারা বেছে নিয়েছেন যে কারো কোনো ডিস্টার্ব হচ্ছে না, পর্দা মেনটেন করছেন, তাহলে এটি একটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এই ভালো উদ্যোগের কারণে আপনার বাড়িতে আসছে, আপনার স্বামী যাতে অন্য কোনো মহিলার প্রতি আকর্ষিত না হন এরকম পরিবেশটাও আপনার মেনটেন করতে হবে। আরেকটি বিষয় হলো যে আমি অ্যাড করতে চাই, আমি যারা ভুক্তভোগী এরকম তালিম করে, কিন্তু আমি যখন বাসা থেকে নিচে নামাজের জন্য মসজিদে যাচ্ছি, উচ্চ স্বরে তাদের কথা শোনা যায়, তারা মিলাদ পড়ে, দোয়া করে জোরে জোরে। তাদের মহিলাদের এই কণ্ঠস্বর, কিন্তু এটা উঁচু স্বরে কথা বলা হারাম, তাদের এই কণ্ঠস্বর নিচু রাখতে হবে। অর্থাৎ এক কথায় পর্দা মেনটেন করতে হবে। কিন্তু এই যে এক ডোর থেকে আরেক ডোর, এক বাড়ি থেকে আরেক বাড়িতে, আমি আপনার বাড়িতে গেলাম, পরের দিন আবার আরেক বাড়িতে, এ ধরনের এটি কিন্তু অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়। এবং যে স্বামী যিনি থাকেন বা পুরুষরা থাকেন তারা খুব আনিজি করে এক ঘরের কোণঠাসা হয়ে পড়েন। এই ধরনের বিষয়গুলো কিন্তু ইসলাম সাপোর্ট করে না। যদি সার্বিক বিষয় মেনটেন করে যদি একটি নির্দিষ্ট স্থান করা হয় তাহলে সেটা তালিমের ক্ষেত্রে এটা কোনো বাধা হওয়ার কোনো সুযোগ নেই। জি মোহতারাম, আপনি যে বিষয় বলছিলেন এর আগে, আপনি যে বিষয়টা বলছেন যে আসলে এটা তো আল্লাহর রসুল স্পষ্ট করে দিয়েছেন, নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু আমানতের সে খেয়ানত করলো, অনবরত করতেই আছে। আল্লাহ রসুল বলছে সে নিজেকে মুসলমান বলে দাবি করলেও আসলে সে মুসলমান না। মানে সে নামাজ পড়ুক, রোজা ইবাদত যাই করুক, নিজেকে খুব মুসল্লি মনে করছে, কিন্তু তার যদি আমানতের খেয়ানতের স্বভাব থাকে তাহলে সে কিন্তু কোনো প্রকৃত মুসলমান হতে পারলো না। যে আরেকটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, নিচে আপনি আমাদের সাথে আছেন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন ছিল নামাজ সম্পর্কিত। জি আপু প্রশ্ন করুন। জি আমি পাবনা থেকে বলছি, তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত হুজুর। ওই নামাজ মনে করেন মানে প্রথম রাকাতে 3 রাকাত তিনবার সূরা ইখলাস পড়ে প্রথম রাকাত, আর দ্বিতীয় রাকাতে আপনার আয়াতুল কুরসি, এভাবে কি নামাজ হবে সূরা ফাতিহার পরে? আচ্ছা আচ্ছা, মানে প্রথম রাকাতে 3 বার সূরা ইখলাস, এরপর আয়াতুল কুরসি। আচ্ছা জি 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 ঠিক আছে। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। আপনি সবচেয়ে ভালো হবে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়েন। তো এইভাবে পড়লে এটা জিনিসটা সুন্দর হয়, ধারাবাহিকতা রক্ষা হয়, ধারাবাহিকতা সুন্নত আপনার হয়। কারণ আয়াতুল কুরসি তৃতীয় পারায় আগে আর সূরা ইখলাস 30 নম্বর পারায় পরে। অতএব আয়াতুল কুরসি প্রথম আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লে সওয়াব আপনি বেশি পাবেন। আয়াতুল কুরসি এক আয়াত হলো অনেক লম্বা, আর সূরা ইখলাস তো ছোট, এইজন্য চমৎকার আপনি বলছেন ধারাবাহিকতার ক্ষেত্রে আয়াতুল কুরসি আগে, এরপর 3 বার সূরা ইখলাস। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আরো কথা বলবো, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক এতক্ষণ পর্যন্ত আমানতের বিষয় নিয়ে আলোচনা শুনছেন, অবশ্যই তো আরো শুনবেন, আর প্রশ্ন তো আপনারা গুছাচ্ছেন অবশ্যই, তবে এই প্রশ্নগুলো গুছাতে থাকেন, আর আমরা বিরতির পরে আপনাদের সাথে আবার সংযুক্ত হব, তখন প্রশ্নগুলো করবেন, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।